এই জাতি ভালো মানুষের সাথে ভালো ব্যবহার করে না, আলেমদের সাথে ভালো ব্যবহার করে না, ইমামদের সাথে করে না, আল্লাহ ওয়ালাদের সাথে করে না। অথচ ইমামরে যতই গালি দাও, গভীর রাত্রে ইমাম যখন হাত তুলে খালি নিজের জন্যই দোয়া করে নি, আল্লাহ এলাকায় রহমত দাও, আল্লাহ এলাকায় বরকত দাও, গজব দূর করে দাও, আল্লাহ কবরবাসীরা মাফ করে দাও, অসুস্থ রোগীদেরকে শেফা দান করে দাও। বলো তো, তোমার বাপ যদি মরা যায়, সর্বপ্রথম তোমার বাবার লাশের ঘোষণাটা ইমাম সাহেব মসজিদে দাঁড়ায় দিয়া দেয়। খাটিয়া বহন করে ইমাম সাহেব নেয়, কবরের পাশে ইমাম সাহেব দাঁড়ায়, অথচ ইমামরে গালি দাও, আলেমরে গালি দাও। বলো তোমার কোন ধনী মানুষটা সারা রাত তোমার লাশ পাহারা দেয়? কয় হুজুর 5 জন ছাত্র দেন, সারা রাত আমার বাবার লাশের পাশে কোরআন পড়বে। এখানে তো কোরআন পড়ান আসলে লাশ পাহারা দেওয়া। ছেলে পাহারা দিতে চায় না, মেয়ে দিতে চায় না, মাদ্রাসার তলে বলে লেমরা পাহারা দেয়। কথা ঠিক বললাম না ঠিক বললাম? অথচ তাদেরকে তুমি দেখতে পারো না। কি নিয়ে কবরে রওনা করলা রে বাবা? তোমার ছেলে তোমার কবরের জবাব দিবে না, তোমার গুনার বোঝা মাথায় নিবে না, তোমার বিবি তোমার কবরে গিয়া উপকার করবে না। এই আলেম ওলামা কিয়ামতের ময়দানে আল্লাহর নবী বলে, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা, 3 শ্রেণীর মানুষ কিয়ামতের ময়দানে সুপারিশ করবে। 1 নম্বরে আল আম্বিয়া, সুম্মাল উলামা, সুম্মাশ শুহাদা। 1 নম্বরে নবীরা, 2 নম্বরে আলেমরা, 3 নম্বরে শহীদেরা। নবী তো পাও নাই যে নবীরা তোমার সুপারিশ করে নিবে। পাইছো আলেম, শহীদ তো চোখেও দেখো না। শহীদ কোথায় পাইবা? ঘরের কাছে আলেম পাওয়া যায়। আলেমের সাথে ভালো ব্যবহার করো, এতিমের সাথে ভালো ব্যবহার করো, কোরআনওয়ালাদের সাথে ভালো ব্যবহার করো, আমার আল্লাহ তোমার জন্য জান্নাতের রাস্তা খুলে দেবে। কথা ঠিক কিনা? এই দুনিয়াতে তুমি যতই করো আমার চোখ বুঝেই দেখো, লাগবে তোমার শুধু যে আধার। যাদের প্রেমেতে তুমি গো আজ হলে দিওয়ানা, এরা জেনে নাও কেউ কবরের সাথী হবে না। কেউ বুঝা তোমার নিবে না সেই হাসর ময়দানে, কেউ বুঝা তোমার নিবে না সেই হাসর ময়দানে। কি আমল তুমি করলে নিয়ে যাবে সেইখানে। ফুল ফুটে যেমন ঝরে তেমন খোদার বাগানে, আয়ু কতক্ষণ কার এখানে কে বলো জানে। তাই থাকতে সময় নাও বুঝে ভাই জীবনের মানে, সব আছে লেখা দেখে না ওই আয়াত কোরআনে। এই মহল কোঠা সোনা দানা সব পরে রবে, এই সব কবরে নিয়ে গেছে কে বলো কবে। এই জমিদারি গাড়ি বাড়ি সব পরে রবে, এই সব কবরে নিয়ে গেছে কে বলো কবে। 2 গজ জমি কয়েক গজের ওই সাদা কাফন, শুধু এইটুকুতেই হবে তোমার জেনে নাও দাফন। যা পুঁজি তোমার এখনো তার বুঝলে না মানে, সব আছে লেখা দেখে না ওই আয়াত কোরআনে। ফুল ফুটে যেমন ঝরে তেমন খোদার বাগানে, আয়ু কতক্ষণ কার এখানে কে বলো জানে। আল্লাহ তুমি বুঝার তৌফিক দাও, জোরে কানা আমিন। বাবা, তোমার শিক্ষিত সন্তানটা কবরে উপকার করতে পারবে না, আলেম সন্তান তোমার উপকার করবে, ইমাম সন্তান উপকার করবে, আলেম সাহেব, ইমাম সাহেব, মুহাদ্দিস সাহেব উপকারে আসবে। কাদের জন্য পাগল হইলা রে বাবা? এই জন্য একটা ওসিলা তালাশ করো, যে মরার আগে একটা ওসিলা বানায় নি কবরে যাইতে পারি। এ আমার বাবা, এটা হলো নাজাতের ওসিলা। আমি কয়েক বছর আগে আমার মাহফিল সিলেটের সুনামগঞ্জে যাব। সুনামগঞ্জ অনেক দূর, ঢাকা থেকে প্রায় 12-13 ঘন্টা লাগে গাড়িতে। যাওয়ার পথে মাঝে মাঝে নামাজ পড়ি, কিছু কিছু জায়গায় চা খাইয়ে রেস্ট নেই, এরপরে আস্তে ধীরে যাচ্ছি। সকালবেলায় রওনা করছি, ব্রাহ্মণবাড়িয়া পার হয়ে হবিগঞ্জ যখন গেলাম, ওই এলাকায় যাওয়ার পর এক মসজিদে আমরা সেখানে আসরের নামাজ পড়লাম। নামাজ শেষ করে চিন্তা করলাম একটু চা খাই, চার দোকানে গেছি। ভিতরেও তো দেখি অনেক হোটেলের ভিতরে অনেক সময় কফি পাওয়া যায়, তাও চিনি দিয়া রাখে, খাওয়া যায় না, মন মতো হয় না। তো বাহিরে চিন্তা করলাম একটা টং দোকান, এখানে গিয়ে একটু চা খাই, রং চাটা চিনি ছাড়া যা চাই পাওয়া যাবে আর কি। তো চা খাইতে গেছি, যাওয়ার পরে
দেখি লোকটায় দাড়িওয়ালা এক মুরব্বী, হালকা হালকা দু একটা দাড়ি পাকছে, মাথায় টুপি দেওয়া, কিন্তু চার দোকানের উপরে একটা ছোট্ট স্টিকারের মধ্যে লেখা রাখছে হাফেজে কোরআনদের জন্য চা ফ্রি। সুবহানাল্লাহ কইবেন না সবাই? কি লেখছে? হাফেজে কোরআনদের জন্য চা ফ্রি। আমার ড্রাইভার সাহেব খোঁচা দিয়ে, আমি আর খেয়াল করি না আর কি, আমার খোঁচা দিয়া দেখায়, হুজুর ওই যে দেখেন কি লেখা। আমি দেখা একবার কাগজের দিকে তাকাই, আর একবার চার দোকানের দিকে তাকাই, বনতেছে না। মনে হয় না যে লোকটা কোনো হাফেজ মাওলানা বা মুফতি, কিচ্ছু না, হয়তো বা নামাজি মানুষ আর কি, গরিব মানুষ। কিন্তু চার দোকানের মধ্যে বিজ্ঞাপন দেয়া রাখছে হাফেজে কোরআনদের জন্য চা ফ্রি। কসম দিয়া বলি, ওই সময় আমার দিলের মধ্যে একটা হিট লাগছে, যেটা মহব্বতের নমুনা, তাই না ভাই? মহব্বত না থাকলে কাম করতে পারে কেউ? 2 টাকা হোক, 1 টাকায় আপনি কেউ কাউরে দেয় কোন? যদি 2 টাকা বেশি ভ্যানওয়ালা আপনার কাছ থেকে বেশি নেয়, আপনি কি সহজে ছাইরা দিবেন তারে? 2 টাকার লেগাও মানুষকে থাপ্পড় মারে। অথচ গরিব মানুষ চা বেচ্চা খায়, কয়েকটা ভাঙাচোরা কাপ আছে, একটা কেতলি আছে, আর কয়েকটা বিস্কিট ঝুলায় রাখছে, আর কিচ্ছু নাই। এই লোকটাই লেখছে হাফেজে কোরআনদের জন্য চা ফ্রি। চা পান করলাম। চা খাওয়ার পর আমার সাথে আমার মাদ্রাসার একটা ছোট্ট বাচ্চা ছিল। দেখি লোকটায় আমারে যত আদর না করে তার চাইতে বেশি আদর করতেছে ওই ছেলেটারে। ও তো চা খাইছে কয়টা রুটি খাইবা, একটা বিস্কিট, আমি খাইলে নাও। ছেলেটার আমি বলতেছিলাম, আমি বলার আগে দেখি দোকানদারে কয়টা রুটি খাইবা, একটা কেক খাও, একটা বিস্কিট খাও। তুমি দুধ চা খাইবা নি, দাও, আর একটু দুধ বাড়াই দে, চিনি বাড়াই দে। মনে করছে বাচ্চা মানুষ। খাওয়ার পরে বিল আসছে, আমি বিল দিতে চাইলাম, হাতটা ধইরা আমার হাতের মধ্যে একটা চুমা খাইলো। হুজুর টাকা দেওয়া লাগবে না, জান, টাকা লাগবে না। আমি কি আপনি লেখছেন হাফেজে কোরআনের জন্য চা ফ্রি? আমি তো আর হাফেজ না। আমার ড্রাইভার সাহেব হাফেজ না, কয় হুজুর লাগবে না, আপনারা তো কোরআন পড়ছেন। আমি বললাম, ভাই রে, তবে আমি যাব না। আপনি 4 বিল নেন আর না না আমারে বলতে হবে এই কাজ করার পিছনে আপনি কেন উদ্বুদ্ধ হলেন? এই কাজ তো অন্যরা করে না, আপনি কেন এই কাজ করলেন? এই কথা বলতে দেরি বেচারায় দেখি গামছাটা দিয়া চোখ মুছতেস, চোখের পানি পাড়া। 4 দোকানদার কাঁদে, ওর চোখের পানি যেন আমাদের হৃদয় বিগলিত করে দেয়। আল্লাহ, একটা চায়ের দোকানদার, অথচ ওর দোকানে কোনো টিভি নাই, টং দোকান। বর্তমানে 4 দোকান, টিভি ছাড়া হয় না, ঠিক না বেঠি ধরে? কেতলি কেনার আগে কি কিনে? টিভি কিনে। টিভি ছাড়া 4 দোকান চলে না। অথচ দেখি গামছা দিয়ে চোখ মুছে আর কাঁদে। ও বাজান, কাঁদেন কেন? কয় হুজুর কি বলবো দুঃখের কথা, আমি একজন হতভাগা বাবা, আমার মা নাই, বাবা নাই। আল্লাহ তাআলা একটা ছেলে দিছে আর আমারে 3টা মেয়ে দিছে, 4 জন সন্তান। হুজুর, আমার জীবনের একটা স্বপ্ন ছিল, আমি চরমনায় যাই। চরমনার মরহুম পীর সাহেব থাকতেও আমি একবার গিয়েছিলাম। আমি বর্তমান পীর সাহেবদের বয়ান শুনি, তাদেরকে ভালোবাসি, আমি চরমনার একজন মুরিদ। আমি বললাম, ভালো কথা বাজান, তাইলে আপনি কাঁদেন কেন আমার বলেন? কয় হুজুর শোনেন, আমার ওই ছেলেটা আমি মাদ্রাসায় দিয়েছিলাম যাতে করে আমার ছেলেটা হাফেজে কোরআন হয়, আর আমি মরলে যেন আমার জানাজা পড়তে পারে। আমি বাবার কবরের পাশে দাঁড়ায় যেন আমার জন্য একটু দোয়া করতে পারে, ওর উসিলায় যেন আল্লাহ আমারে জান্নাত দেয়। আমি বললাম, তাহলে ভালো নিয়ত আপনার, ভালো কল্পনা, ভালো স্বপ্ন, ভালো কাজ করছেন। এই কাজ শুধু আপনি একা করেন না, আমাদের আকাবেররাও এই কাজ করছে। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। যেমন ইমাম মুহাম্মদ ইবনে হাসান রহমাতুল্লাহ আলাইহি, নাম শুনছেননি? এই মুহাদ্দিসরা, আলেম ওলামারা যারা এই যে মঞ্চে বসা, বড় বড় আলেম, বড় বড় মাদ্রাসায় যারা পড়ায়, এই কুতুবে সিত্তার ভিতরে একটা কিতাবের নাম মুয়াত্তা মুহাম্মদ, যিনি ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির ছাত্র ইমাম মুহাম্মদ রহমাতুল্লাহ আলাইহি, ওনার বাবার নাম হযরত হাসান। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। এই মুহাম্মদ ইবনে হাসান, এই মুহাম্মদ রহমাতুল্লাহ আলাইহি, ওনার বাবা মুহাম্মদ রহমাতুল্লাহ আলাইহির বাবা কিন্তু বড় শিল্পপতি না, কোটিপতি না। ওনার বাবা ছিল একজন হকার, ওনার বাবা ছিল একজন হালুয়া বিক্রেতা। হালুয়া বোঝেননি?
এই যে আমাদের দেশেও দেখবেন সকালবেলা হালুয়া রুটি নিয়ে বিভিন্ন জায়গায় জায়গায় হালুয়া পিস করে কাইটা কাইটা ভেসে আর একটু রুটি দেয় মাইপে মাইপে ভেসে আসে না। ওই যুগে এরকমের রুটি ছিল না, শুধু হালুয়া শুকাই তো ওই হালুয়াটা কাইটা কাইটা চকলেটের মতো পিস পিস করে বিক্রি করত। কে বিক্রি করতো? মোহাম্মদের বাবা হাসান, মোহাম্মদ রহমাতুল্লাহের বাবা, ইমামে আজমের ছাত্র মোহাম্মদ, ওনার বাবা হালুয়া বিক্রেতা। একদিন কিছু লোকেরা হালুয়া খায়, কিন্তু মোহাম্মদের বাবা হাসান ডাক দিয়া কয়, কিছু মাদ্রাসার আলেমরা, কিছু তলেবুল এলেমরা যখন খাইছে তাদের কাছ থেকে বিল নেয় না। কয় না, বিল নিও না, বিল নিব না। কয় তাইলে বিল নেবেন না, বেচেন কেন? কয় এটার বিনিময়ে দুনিয়ায় চাই না, আমার একটা ছেলে মোহাম্মদ আমি মাদ্রাসায় ভর্তি করছি, তোমরা খালি দোয়া কইরো আমার মোহাম্মদ রে যেন আল্লাহ বড় হাফেজ আলেম বানায়া দেয়। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। তোমাদেরকে খেদমত করলাম শুধু দোয়া নেওয়ার জন্য। এই হাসান রহমাতুল্লাহ আলাই শুধু তার সন্তান মোহাম্মদের জন্য দোয়া চাইতে, এই হালুয়ার বিল নিব না, আমার ছেলের জন্য দোয়া কইরে। এখনো কিছু ভ্যানওয়ালা আছে, অটোওয়ালা আছে, চিনে না, গরিব মানুষ, দিন আনে দিন খায়। এই বেচারার অটোতে উঠলে ইমাম সাহেবের ভাড়া নেয় না, কথা কয় না। মসজিদের ইমাম সাহেবের কয় হুজুর ভাড়া দিয়েন না, একটু দোয়া দেয়া যায়। কি বুঝছে? জানে দুনিয়ার সব জায়গায় পাওয়া যায়, আল্লাহওয়ালাদের কাছে গেলে আল্লাহ পাওয়া যায়, তাদের কাছ থেকে ভাড়া নেয় না। দেখবেন অনেক সময় ইমাম সাহেব যদি এক পাতা না পাও ওষুধ দেন, মাথা ব্যথা। ডাক্তার সাহেব জানে সারাদিন বেচলাম, কত অন্যায় করলাম, হুজুর নেন, এটা হাদিয়া, আপনার টাকা দিতে হবে না। অনেক হোটেল আলারা টাকা নেয় না, অনেক গাড়ি আলারা ভাড়া নেয় না। এ আমার বাবা, কারণ আল্লাহওয়ালারা আল্লাহ চেনে, যারা চেনে তারা কেনে। ইমামে মোহাম্মদের বাবা শুধু দোয়া চাইতেন, আমার মোহাম্মদের জন্য দোয়া করেন, মোহাম্মদ যেন বড় আলেম হয়। দোয়া নিছে, এই জন্য মা বাবার অবদান থাকা লাগে। তুমি যদি আলেমের জন্য দান করো, তুমি যদি মসজিদে দান করো, তুমি যদি মাদ্রাসায় দান করো, তোমার ঘরে আলেম আর মুহাদ্দিস পয়দা করবেন যিনি, তিনি কে? আল্লাহ। আর যদি কবার একটা ধান্দা খুলছে, ব্যবসা খুলছে, কপাল পুরা লেখা রাখ তোর ঘরে রব্বির হাম হুমা বইলা দোয়া করার মানুষ জীবনে খুঁজা পাবে না। তুই আলেমের বিরোধী। ওই চার দোকানদার কান্দেস, বাবা কাঁদেন কেন? ছেলে মাদ্রাসায় দিয়েছেন, ভালো কথা। কয় হুজুর এই জন্য কাঁদি না, আমার কলিজার টুকরা সন্তানটা গত বছর কোরআনের হাফেজ হয়েছে, পাগড়িও পাইছে, কিন্তু গত 6 মাস আগে চিকুনগুনিয়া জ্বর হয়েছে। সেখান থেকে আবার ভালো হতে না হতে হাসপাতালে থাকা অবস্থায় ডেঙ্গু পজিটিভ। বুঝতে পারি নাই ছেলেটা এইভাবে দুনিয়া ছেড়ে চলে যাবে। হঠাৎ শুনলাম প্লাটিলেট এত কমে গেছে, আইসিইউতে ঢুকাইছে। ঢুকানের কিছুক্ষণ আগেও আমার সন্তানটা আমারে কোরআন শোনাইছে, লা ইলাহা ইল্লাল্লাহ, আমি নিজের কানে শুনেছি। আমার ছেলের আইসিইউতে ঢুকানের সাথে সাথে সেখানেই দুনিয়া থেকে চিরবিদায় হয়ে কবর ঘরে পাড়ি জমাইছে। আমি বাবার স্বপ্ন মাটি হয়ে গেছে। আমার ঘরে এখন 3টা মেয়ে ছাড়া আর কেউ নাই। আমি সম্পদ দিয়া কি করব? আমি বললাম মেয়েরা কি করে? কই 2টা মেয়ে বড়, একটা মেয়ে ছোট। ওদেরকে মহিলা মাদ্রাসায় দিয়ে দিছি, ওরা মাদ্রাসায় পড়ে। আমার কোনো বড় লোক হওয়ার স্বপ্ন নাই। যা চা বেচি, এ দিয়া চাউল ডাল কিনা কোনো রকম কষ্ট করে সংসারটা চালায়। তাহলে এই সাইনবোর্ড কেন লাগাইছেন? আমার সন্তান যদি বাইচা থাকতো, আমার ছেলের আমি খাওয়াইতাম। আমার হাফেজ সাহেব আজকে কবরে, পাই জীবনের টাকা নিব না। হুজুর আজকে আমার টাকা দিয়েন না, দোয়া দিয়া যান। এই জন্য বাবা হাতে পায়ে ধরে বলে যায়, পিতা মাতার চোখের পানি, পিতা মাতার একটু নেক দোয়া, আল্লাহ তাআলা তোমার আমার ঘরটারে জান্নাতি ঘর বানায় দিতে পারে। বলেন তো আল্লাহ পারে কি পারে না? এ বাবা কিসের প্রেমে পড়লা? কোন সম্পদের প্রেমে পড়লা? কোন দুনিয়ার মোহে পড়লা? এই জন্য নিয়ত করো, আহারে ঘর বানাইলাম, ঘরের মধ্যে গুনাহ হয়, টিভি হয়, গান বাজনা হয়, গুনাহ তোমার কবরে যাইতেছে। এমন একটা ঘর বানাও যেই জায়গার মধ্যে খোদার কোরআনের তেলাওয়াত হবে, হাফেজরা পড়বে, আলেমরা পড়বে।